ডায়মন্ড হারবারে বিজেপি নেতাদের নামে ভুয়ো এফআইআর করা হচ্ছে। মারাত্মক অভিযোগ তুলে সরব হলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তৃণমূল ভোট লুঠের পরিকল্পনা করলে পাল্টা মানিকতলার মডেলের হুঁশিয়ারি দিয়ে রাখলেন শঙ্কুদেব। ডায়মন্ড হারবারের নামের মধ্যে ডায়মন্ড রয়েছে। মহামতি গোখলে যেটা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আমি গর্ব করে বলতে পারি হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। ঠিক কোন পথ দেখায় ডায়মন্ড হারবার? ছাপ্পা ভোট, মিথ্যে মামলা, হিংসার? গত বিধানসভা ভোট হোক বা গত পঞ্চায়েত ভোট, বারবার উত্তপ্ত হয়েছে এই হাই ভোল্টেজ কেন্দ্র। ভোট এলেই বিরোধীদের বাধা, ভুরি ভুরি মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠে এই কেন্দ্র থেকে। বাদ গেল না চলতি বছরের লোকসভা নির্বাচনও। ভোট লুট করতে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা, এমনটাই অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। মাননীয় ইলেকশন কমিশনের দৃষ্টিগোচরে কিছু জিনিস ডায়মন্ড হারবার নিয়ে ইমিডিয়েটলি আনতে চাই। গতকাল ফলতার ওসি একটা এফআইআর করেছেন। এই নোটিশে ফলতার আমাদের কল্লোল হালদার, সে হচ্ছে ওখানকার আমাদের মন্ডল প্রেসিডেন্ট, সে সমেত গোটা ফলতার পুরো ভারতীয় জনতা পার্টির নামের লিস্ট 41 নোটিশ হয়েছে 17 জনের বিরুদ্ধে। সকালে নোটিশ আর বিকালবেলা আইপ্যাক পৌঁছে যাচ্ছে, গিয়ে বলছে হয় টাকা নাও, হয় সেটেল করো, হয় পার্টি থেকে বসে যাও, আর তা না হলে জেলে যাও। পুলিশকে ব্যবহার করে ডায়মন্ড হারবারে বিজেপি নেতাদের নামে ভুয়ো এফআইআর এর অভিযোগ। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা মানিকতলার মডেলের হুঁশিয়ারি শঙ্কুদেবের। ডায়মন্ড হারবার লোডবার যে পরিকল্পনা আপনি করেছেন, সংগঠন বাদ দিয়ে সরাসরি পুলিশকে যেভাবে নামিয়েছেন, এখানকার এসপি রাহুলকে বসিয়ে যেভাবে সরাসরি টার্গেট করা হচ্ছে আমাদের কর্মীদের, আপনাকে স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার এই ডায়মন্ড হারবার মডেলের বিরুদ্ধে আমাদের পরীক্ষিত টেস্টেড সফল একটা মডেল আছে, আর সেটা হচ্ছে মানিকতলা মডেল। নির্বাচনটা বন্ধ করে দেবো, পরিস্থিতি ঠিকঠাক না হলে কলকাতা হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। লুটে নেওয়ার যে পদ্ধতি আপনারা চালু করেছেন, সেই লুটে নেওয়ার পদ্ধতি আমরা ডায়মন্ড হারবারে কোনো মতেই করতে দেব না। ডায়মন্ড হারবারে আরেক শাহজাহানের খোঁজ দিলেন শঙ্কুদেব। জাহাঙ্গীর তো ওখানে দ্বিতীয় শাহজাহান, ওকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবলই নয়। আমরা তো বলছি ওর এগেনস্টে রাজ্য সরকারের ডিএম এনকোয়ারি করেছিল 200 কোটি টাকার প্রপার্টি। জাহাঙ্গীরের বিরুদ্ধে স্পেসিফিক কমপ্লেন এফআইআর আছে। যা যা অত্যাচার করেছে তাই অভিযোগ, মেরে ফেলার চেষ্টার অভিযোগ, কোনো অ্যাকশন হয়, উল্টে 4টা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। এখনো ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারেনি বিজেপি। তবে লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে বিরোধীদের ঢিল মারলে রাজ্যের শাসক দলকে যে পাটকেল খেতে হবে, সেটাই যেন এদিন সাংবাদিক সম্মেলনে বুঝিয়ে দিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ৪৫,০০০ কোটি টাকা দেওয়ার পরেও এ রাজ্যে তৈরি হয় না আবাসের বাড়ি। কারোর বাড়ি উড়ে যায় ঝড়ে, কেউ হাত জোর করে কাঁদে বিজেপি প্রার্থীর সামনে। কি ছবি? রাজ্যে দুর্নীতির ছবি। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। দোরগড়ায় লোকসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতি। চাল চুরি, কয়লা চুরি, আবাসের ঘর চুরির সঙ্গে নতুন ইস্যু সন্দেশখালি। সোমবার উত্তরবঙ্গের পরপর 2টি স্বর্ণসভা থেকে সবকটি ইস্যুতে শাসক দলকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। দেখুন। নিশীথ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি পরিদর্শনের পর শীতলকুচিতে জনসভা করেন শুভেন্দু। সেখান থেকে নিশীথ প্রামাণিককে 2019-এর তুলনায় 3 গুণ মার্জিনে জিতিয়ে আনার ডাক দেন তিনি। একই সঙ্গে সন্দেশখালির বদলা নেওয়ার কথাও শোনা যায় বিরোধী দলনেতার গলায়। মার্জিনটা ট্রিপল করবেন তো? 54 না কত ছিল না গতবারে? মাত্র 15 দিনের প্রস্তুতি, এবারে তো 2.5 মাসের প্রস্তুতি। 1.5 লাখ পেরোবে তো? আরো বাড়াবেন তো? নিশ্চিত তো? না জাগিলে হলো না, এ বিশ্ব জাগে না। এত মা এসেছে, মায়েরা এসেছে, দেবী শক্তি এসেছে, শক্তি স্বরূপারা এসেছে,
এরা সবাই সন্দেশখালীর বদলা নেবে 19 এপ্রিল ইভিএমে। গতকাল ফের নিশীথ প্রামাণিকের মিছিলে হামলার অভিযোগ ওঠে। সে বিষয়ে উদয়ন গুহকে এক হাত নেন শুভেন্দু। আরে গুন্ডা উদয়ন গুহ বিরাট নেতা। উদয়ন গুহ গোটা কোচবিহারকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। আপনারা কি ভুলে গেছেন আনন্দ বর্মনের মৃত্যু? ভুলেছেন নাকি? ভুলেছেন নাকি? আপনারা রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন কালিয়াগঞ্জে বুকে গুলি করে মেরেছিল, ভুলে যাননি তো? ভুলে যাননি তো? এই জনসভার মঞ্চ থেকে ভোট পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মীদের উপর হামলা নিয়ে শাসক দলকে হুঁশিয়ারি দেন নিশীথ প্রামাণিক। 2021-এর নির্বাচনের পরবর্তী সময়ে যে অত্যাচার সমগ্র বাংলা জুড়ে চলেছে, সমগ্র শীতলকুচি জুড়ে চলেছে, শীতলকুচির মানুষ, ভারতীয় জনতা পার্টির মানুষ, শীতলকুচির সাধারণ মানুষ সেই অত্যাচারের কথা ভুলে যায়নি। সেই অত্যাচারটা মনের মধ্যে রেখেছে, সেই হিসেবটা মনের মধ্যে লিখে রেখেছে। আর 2024-এর এই নির্বাচনের পর যখন ফল প্রকাশ হবে, ফল প্রকাশ হবার পর মাননীয় মুখ্যমন্ত্রীর আদরের এই দুষ্টু ছেলেরা যেখানেই থাকুক না কেন, শীতলকুচির মানুষ তাদেরকে খুঁজে বের করবে। এর দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। শীতলকুচির পর মনোজ টিগ্গার সমর্থনে তুফানগঞ্জ সভা করেন শুভেন্দু। সেখান থেকে পিসি ভাইপোকে বিসর্জনের ডাক দেন তিনি। और तो 1 जून ये तो माने पहले झांकी है, शेष अभी बाकी है। আমাদের সব বিটে যাবে 23 বিকাল বেলা, তারপর ডায়মন্ড হারবারে পড়বো আমরা। সব রেডি, গোটা রাজ্যের 1 লক্ষ বিজেপি কর্মী রেডি আছে। দক্ষিণ কলকাতা আর ডায়মন্ড হারবার পিসিআর ভাইপোর নাকের জল চোখের জল যদি না করিয়ে দিতে পেরেছি, আমরা মোদিজির সেনা নই। নরেন্দ্র মোদী বাংলা এসে টার্গেট বেঁধে দিয়েছেন 42-এ 42। তাই সমতল থেকে পাহাড় ছুটছেন বিরোধী দলনেতা। লক্ষ্য একটাই, দলীয় প্রার্থীদের জিতিয়ে আনা। সূর্য অস্তমিত, প্রবল রৌদ্রকে উপেক্ষা করে আপনারা এই সভা কানায় 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 ভরিয়ে দিয়েছেন। রিপাবলিক বাংলা।